নাট্যায়ের এই উদ্যোগ, যে উদ্যোগে আজ নদিয়া জেলার কার্নিভালে আমরা সবাই সমবেত হয়েছি, মিলিত হয়েছি উৎসবের অঙ্গনে। ওই জন্যই তো আমাদের সচেতন থাকতে হবে, মশারি ব্যবহার করতে হবে। ঠিক, একদম। ওরে বাবা, এত বড় মশা উড়ে গেলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। একটু সামনে রাখতে হবে তো মশাগুলোকে আমাদের। অবশ্যই, এবং পরিষ্কার রাখতে হবে। একদম জল জমতে আমরা দেবো না আমাদের বাড়ির আশেপাশে। একদম, একদম। আর প্রচুর গাছ লাগাবো, তাই তো? অবশ্যই, কারণ ওই যে একটু আগে দিদি বলছিলেন, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। আমার পরবর্তী প্রজন্ম যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এর পাশাপাশি আদিবাসী নৃত্য, আমরা যে কথা বলছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জন উন্নয়নমুখী জনহিতকর প্রকল্পের কথা, তারই তো একটি লোকপ্রসার প্রকল্প। লোকশিল্পীদের, বাংলার শিল্পীদের বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই লোকপ্রসার প্রকল্পের লোকশিল্পীরা, আদিবাসী শিল্পীরা মাদলের তালে তালে আদিবাসী নৃত্যের ছন্দে এগিয়ে চলেছেন আমাদের দুই মঞ্চের সামনে দিয়ে। আমরা আমাদের বাংলার সংস্কৃতির জন্য গর্বিত। আজ বিশ্বের দরবারে এই দুর্গাপুজোকে পৌঁছে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। আর তারই উদ্যোগে এই অসাধারণ কার্নিভাল, দুর্গাপুজো কার্নিভাল, যার জন্য আজ আমরা কল্যাণীবাসীরা সকলে গর্বিত। আর এই যে আদিবাসী সংস্কৃতি বা লোক সংস্কৃতি আমরা দেখছি, যা আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য, আমরা এর পাশাপাশি আমাদের আর এক ঐতিহ্যে চলে যাই সাহিত্যে, শিশু সাহিত্যে। ছোটবেলায় আমরা সবাই পড়েছি নানা ধরনের